আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার মহরম মাসের। এটা আমাদের আরবিক নতুন মাস শুরু হয়েছে, বছর শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে ইনশাআল্লাহ নতুন করে আমাদের লাইফটাকে যেন একটু সহজ করে দেয় এবং ইমানদার করে দেয় আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেন সহি সুন্দর পবিত্র পথের সন্ধান দেয়, আমাদেরকেও আমাদেরকে অনেক অনেক ইবাদত করার সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। অ্যান্ড সফলতাও দান করে, বিকজ সফলতা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন গাছে গাছে ফুল এসে পড়ছে। আমি আসলে বদার করলাম না বাইরে যাওয়ার জন্য, ভাবলাম আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। সবগুলো গাছে আলহামদুলিল্লাহ আমি ছাঁটাই করে দিয়েছি নিচে থেকে পুরো গাছ, বিকজ এটা সুন্দর একটা ওয়েদার, খুব ভালো একটা টেম্পারেচার যাচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা সবগুলো গাছের লুক আফটার করি প্রপারলি এবং এদেরকে সুন্দরভাবে গ্রো হওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা যেন করে দিই। তো আমি সবগুলো গাছের নিচে থেকে খুব পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। অ্যান্ড দেন আমার যে ব্যাকে ফুল দেখা যাচ্ছে এবং অনেকগুলোতে টমেটোও চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ইট জাস্ট নট মোটা, আই থিঙ্ক আমার এক্সপেকটেশনটা টু হাই হয়ে গেছে, বিকজ তাড়াতাড়ি করতে পারছি এবছর। সেই জন্য আই থিঙ্ক এই মাসটা পুরো লাগবে এদেরকে সহিভাবে সুন্দরভাবে মানে বেড়ে ওঠার জন্য। তো এই টাইমটা সবচেয়ে বেস্ট, আপনি এদেরকে সুযোগ যতটা করে দিবেন। তো চলেন ইনশাআল্লাহ ব্যাকয়ার্ড যাই। মানে বাইরে যাওয়া মানে কি, আমার মানে যুদ্ধে যাওয়ার জন্য যেরকম প্রস্তুতি নেওয়া, সেরকম প্রস্তুতি নিতে হয় আমাকে। সেই জন্য আসলে আমি খুবই কম বাইর হই। মনে হয় প্রতিদিন হায়েস্ট 2 বার করে বের হই সকালের দিকে পানি দেওয়ার জন্য। চেষ্টা করি সকালের দিকেই পানিটা দেওয়া, বিকজ অনেক গরম যেহেতু, এবং সকালের মানে আপনার পানি, সূর্য এবং পাতা মিলেই তো খাবার তৈরি করবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব যে আগের যে পুরোনো পাতা সবগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। তারপরে দেখেন এরকম কতগুলো শাখা পোশাখা বের হয়েছে আলহামদুলিল্লাহ। একটা গাছে দেখলাম ফুল আসছে, নট টু মাচ এক্সপেক্টিং। এখানে দেখলাম যে কলি আসছে আলহামদুলিল্লাহ। এগুলোতে হইতে পারে, এগুলো সব আমি যেহেতু প্রথমগুলো সব কেটে দিয়ে ফেলে দিয়েছি, সবগুলো মরিচ গাছে ফুল আসছে। স্টিল আই এম নট হ্যাপি, বিকজ ওই যে আমি বললাম আমার গাছগুলো কিন্তু 3 থেকে 4 ফুটের মতো হয় মরিচ গাছ। তো আমি এক্সপেক্টিং দ্যাট। বোম্বাই মরিচ গাছগুলো আপনারা যারা এটাকে নাগা বলেন, সেগুলো ভালোই দেখা যাচ্ছে, গ্রোথ হচ্ছে আলহামদুলিল্লাহ। লাল শাকগুলো, এর মধ্যে আমি আরও একদিন লাল শাক নিয়ে গিয়েছিলাম, এইখান থেকেই পাতা নিয়ে গেছিলাম, দেখেন আবারও বড় হয়েছে পাতাটা। আমি গাছটা রেখে দিয়েছি এই জন্য যাতে এখান থেকে ফুল বের হয়, অ্যান্ড দেন আমি কিছু শীট সংগ্রহ করতে পারি ইনশাআল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ, নট ব্যাড, এভরিথিং, সব কিছু দেখা যাচ্ছে ভালোই। আমি এই যে পাতা ছাঁটাই করে দিয়েছি, সবগুলো থেকে পাতা ছাঁটাই করে দিয়েছি, এত পাতা হয়ে গেছিলো। তো ভাবলাম যদি পাতাগুলো ছাঁটাই করে দিয়ে নতুন করে শাখা পোশাখা বের হবে, ওটার সাথে সাথে ফুলও আসবে। ওই যে দেখতে পাচ্ছেন আরও একদিন কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ফুল আসছে আলহামদুলিল্লাহ, আরও নতুন নতুন ফুল আসতেছে। তো এই জন্যই ছাঁটাই করে দেওয়া সব। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, গ্রিননেসটা দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দরভাবে, কতটা হেলদিভাবে বেড়ে উঠতেছে। আজকে আমি সকাল থেকে নিয়ে পানি দিইনি, কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। তো আমি ভাবলাম সামটাইমস দে নিড সামথিং লিটল বিট শুকাইতে হয়, তা নাহলে মাঠ সবসময় ভেজা থাকলে এটা হয়তো ক্ষতিকর হতে পারে। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেহেতু আমি পটল গাছ করছি। আমি অনেক পাতা ছাঁটাই করে দিয়েছি, একদম ভরে গিয়েছিল আর কি। আমার ফ্রেন্ডটা ঠিকই বলছে যে একদম চারিদিকে ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ এক একটা গাছে একটা পটল, বাট ফুলগুলো দেখেন পলিনেশনের জন্য দে হ্যাভ এনাফ ফ্লাওয়ার কামিং আউট উইথ ওয়ান পটল আর কি। এবং এই কোনায় তো পটলও দেখা যাচ্ছে না, বাট ফুল আসছে অনেক আলহামদুলিল্লাহ। এইটাই, এই যেখানে পটল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো দেখা যাক, প্রতিটাই মোটামুটি কোনায় কোনায় আপনার পটল আসছে। অ্যান্ড পাশাপাশি এই যে ফুলের ঝাড়গুলো, তাতে মনে হচ্ছে যে একটা পটলের সাথে পলিনেশনের জন্য দে হ্যাভ এনাফ মানে আপনার মেল ফ্লাওয়ার আলহামদুলিল্লাহ। এই গাছটা আমি জানি না কতদিন আমি টিকিয়ে রাখতে পারবো, একটু লম্বা হয়ে গেছে। ম্যারো গাছগুলো কিন্তু খুব বেশি লম্বা হয়ে গেলে সমস্যা হয়ে যায়, আর যদি আপনার ফ্লোরে হয় ইজ বেটার আপনার ইসের থেকে। তো এই গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, 2-3টা ম্যারো বের হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর টিকে থাকে নেই। দেখা যাচ্ছে আরও বেশ কিছু বের হচ্ছে, আমি জানি না, দেখা যাক। এবছর আমি খুবই হ্যান্ড পলিনেশনের দিকে আমি খুব এখনও যাচ্ছি না। আমি এন্ড অফ দিস মান্থ 2-1টা করা হয়েছে, বাকিগুলো আর করলাগুলো করা হয়। আবার এই গাছটা আবার উপরে হয়ে রয়েছে, আবার আমাকে বিগ লাড়া বের করতে হবে এটাকে ঠিক করার জন্য, তা নাহলে ভেঙে যাবে মাথাটা। বাতাস তো প্রচুর বাতাস আপনার। আলহামদুলিল্লাহ অনেকগুলো করলা আসছে। এই দিকের গাছগুলোটা যেটা যতটা গ্রোথ ভালো দেখতেই পাচ্ছেন। আমি আজকে লেবু গাছগুলো, আমার কমলা গাছগুলো ছাঁটাই করে দিয়েছি, এই মাত্রই ছাঁটাই করে দিয়েছি। এগুলো কিন্তু মাছ বেটার লুকিং,
আলহামদুলিল্লাহ। এই জন্য খুব বেশি, এই জন্য পাতাগুলো সব তুলে নিয়ে গেছি। করলা পাতা ডাল দিয়ে রান্না করবেন একদম ঘন করে, একদম মানে আমরা যে পাটের শাকটা খাই বাংলাদেশে ওরকম মজা লাগে আর কি। ডালটা খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। অ্যান্ড একটু অবজেকশন জানাইছিলাম যে পুরুষ ফুল দেখা যায় না খুব একটা, দেখেন আলহামদুলিল্লাহ ফুলে ফুলে ভরে গেছে আলহামদুলিল্লাহ। আসলে সব কিছু না ওয়েট করতে হয়, আমরা অস্থির হয়ে যাই আর কি। আমরা হিউম্যান তো, আমরা মানুষ, মানে আমাদের অভ্যাস আর কি অস্থির হয়ে যাওয়া অল্পতেই। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো ভাবেন আমি আস্ত দিয়ে রাখি না, আমি জাস্ট এখানে ফেলে রাখছি, যখন যখন দরকার হয় তখন এটাকে ভেঙে গুঁড়া করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। এই গাছগুলো এগুলো কী হয় দেখা যায় যে আমি অতটা ফলের আশা করি না, বাট ইটস লুক নাইস। এই জন্য আমি প্রতি বছর আমি 3-4টা লাগাই হানি মিলান। গত বছর যদি আমি একটা ছোট্ট হানি মিলান পেয়েছিলাম, ইট ওয়াজ টেস্টি, ছোট্ট, বিকজ ঠান্ডা পড়ে গেল। এবছরও কেন যেন আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু সামারটা পেয়েছি, আমাদের স্টার্টিংটা নাইস, ওয়েদার যে স্টার্ট হয়েছে কিন্তু মার্চ থেকে। তো আমার কাছে মনে হয় যে আমরা হয়তো উইন্টারটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, হয়তো এন্ড অফ সেপ্টেম্বরে আমরা পেয়ে যাব ঠান্ডা। আলহামদুলিল্লাহ অনেকগুলোই করলা করে দিয়েছি, বাট মোস্টলি আমি দেখতে পাচ্ছি এরকম টাইপের লং ওয়ান 2-4টা আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে সবগুলো পড়ে গেছে, ওটা লং হওয়ার সম্ভাবনা আছে, ওই 4টা। দোজ আর আই থিঙ্ক ওখানে ওগুলাও হয়তো লং, বিকজ এখানে 2-3টা বের হয়েছে যে সবগুলোই লং দেখা যাচ্ছে। আমি আবার কি করছি, এদিক দিয়ে বাড়াই দিব, এদিক যেন চলে যায়, এইখানের জন্য চলে যেতে পারে, যেহেতু অনেকগুলো এখানে যখন বাড়া শুরু করবে অনেক, আবার পিছনেও কিন্তু সুযোগ আছে, এবার অনেক বেশি মানে বেয়ে যাওয়ার জন্য আপনার সুযোগ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এটাও অনেক ভালোভাবে বের হয়েছে, দেখছেন ঘর থেকে বের করে দেওয়ার পরে যে পাতাগুলো কত সুন্দর ফ্রেশ, এত পোকা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। নাও আই থিঙ্ক কয়েকদিনের গরমে এখন বের হওয়া শুরু করছে, এটা খুব ভালোভাবে। নিচেগুলো সব ছাঁটাই করে দিয়েছি, অনেকগুলো শাখা পোশাখা বের হয়েছিল ওগুলো কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। অ্যান্ড সেদিনও আবার নিয়ে গিয়ে মলা মাছ দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। ঠিক সেম ওয়ে আপনার কিছু পুঁই শাক অ্যান্ড বিনস অ্যান্ড লাল শাক অ্যান্ড এবার জয়েন করেছি আপনার লাউ শাক। সো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি টেস্টি। সো এই তো লাল শাকগুলো দেখেন আলহামদুলিল্লাহ, বাট একদম ছড়ানো ছিটানো, মানে একটা কারি হবে না আপনিও তুলে নিয়ে গেলে, যে গোটাই হচ্ছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ম্যারোটাও সুন্দর করে গাছটা উঠতেছে, বাট আমি এখন পর্যন্ত এটার মধ্যে কোনো ম্যারো দেখিনি, গাছটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠতেছে। এটা একটা ম্যারো হয়েছে আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক এটাকে নিয়ে যেতে হবে, এটা যদি আরও বড়ো হওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না, আইল সি অ্যানাদার 1 উইক, তারপর হয়তো নিয়ে যাব, বিকজ এটাও জরুরি যে সময় মতো কাটতে হয়, তা নাহলে আরও যে আসবে ওগুলোকে সুযোগ দিতে হবে। আপেল গাছটাও ঘুরিয়ে দিছি যাতে করে একটু, কারণ কি ঢেকে থাকলে না কি হয়, এদেশে আমরা গরম পাই না, তাতে সুইটনেসটা আর আসে না। তো যেহেতু অল্প কিছু আছে আমি পুরোটা ঘুরিয়ে দিকে দিয়ে দিয়েছি যাতে করে সুইটনেসটা পাই আলহামদুলিল্লাহ। যে হারে ফ্লাওয়ার আসছে আমি সেই হারে সিম দেখতে পাচ্ছি না, আই ডোন্ট নো, মেবি বড় হলে দেখতে পাবো। এখানে একেবারেই সিম আমি খুবই কম দেখতে পাচ্ছি, ফুল সব মোটামুটি ঝরে যাচ্ছে দেখলাম। ফুল কি কোথাও হয়তো ফাঁকে টাকেটে থাকতে পারে, আই এম নট শিওর, বাট সেই পরিমাণ না, হয়তো এন্ড অফ দিস মান্থ। বাট আলহামদুলিল্লাহ এই যে আমাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য শুধুমাত্র, নাথিং এলস ইউনো। তো 2টা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ, আরও অনেক দেখতে পাচ্ছি কলি টলি আসতেছে, কিন্তু এই 2টা নিয়ে তো আর আপনি খেয়ে সেই টেস্টটা পাবেন না, তাই না? বাট আলহামদুলিল্লাহ এই আপনার কী বলে কিউকাম্বা, যতটা আমি ওয়ারি ছিলাম আপনাদেরকে বলছি, আমি খুবই টেনশনে ছিলাম যে এটা কি বাড়বে কিনা, আসলে আমি কিছু পাবো কিনা এই গাছগুলো থেকে। বাট ওই যে বললাম আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে গেছি মাশাআল্লাহ। দেখেন এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি পলিনেশন করে দিইনি, বাট ফুলগুলো এত বড় বড় ছিল আমার কাছে মনে হয় মৌমাছি খুব তাড়াতাড়ি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আপনার ইচ্ছেই আপনার মৌমাছি করে দিয়েছে। এগুলো সব মৌমাছির করা, আমি নিজে কিছুই করি না, একটাও আমি টাচও করি না এবছর, বিকজ অফ এই যেগুলো ধরতেছি না আমাকে বাসায় গিয়েই হাত ধুয়ে ফেলতে হবে। আর আমি মাঝে মাঝে একটু মিল্ক দিচ্ছি উইথ মানে পানির সাথে মিক্স করে। সো মিল্কের দাম তো খুব বেশি না, আপনি শুধু এন্ডের দিকে যদি সামান্য একটু রেখে দেন, সাথে পানি মিক্স করে সপ্তাহে 2-3 দিন দিলে আমার কাছে মনে হয় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এই যে পাতার সাইজগুলো দেখেন, এগুলো কিউকাম্বা গাছ। তো
ফার্স্ট 3 ইয়ার্স আমি না বুঝেই উঠতে পারছিলাম না কীভাবে করবো, আমার গাছগুলো এরকম থাকতো। অ্যান্ড দেন হার্ডলি আমি এই যেরকম মরে যেত, এই যে ছত্রাকের আক্রমণ হয়েছে, পাতাটা এক্ষুনি ফেলা দিতে হবে। সো এইভাবে হয়তো আর দুইটা একটা হয়তো আমি হাইস্ট পেতাম। আর আমি যে বললাম যে দেখলে আমি তাড়াতাড়ি করে দিতাম, এটাও কিন্তু আমার হয় করে দিচ্ছে আপনার মৌমাছি। তো এই সাইডে তো আমি একেবারেই টাচ করিনি, বিকজ স্টিল দেয়ার শুকনা একদম দেখতে পাচ্ছেন, তো আমি টাচই করি না। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আলহামদুলিল্লাহ এই দেখতে ভালো লাগতেছে, মাচাগুলো ভরে আসতেছে। আর এন্ড অফ দ্য মান্থ হোপফুলি সবগুলো মাচা ভরে যাওয়ার কথা, যেভাবে বের করে দিচ্ছে আর কি। এটা লং করলা, ডেফিনেটলি আই ক্যান সে দ্যাট ইনশাআল্লাহ। এই সিম গাছগুলো এখন একটু খুলে বের হচ্ছে। আর লাউ নিয়ে যে টেনশন, সেম টেনশন করেছিলাম লাউ আর কিউকাম্বার নিয়ে, বাট অনলি লাউয়ের বোথ অফ মাচা ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু লাউ দেখা যাচ্ছে, বাট স্টিল আই এম নট এক্সপেক্টিং টু মাচ আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন, আর লাউ গাছে আমি প্রচুর খাবার দিচ্ছি। আমি যেটা 10 কেজি খাবার আপনার গত বছর পুরো সিজনে দিয়েছিলাম, এবছর আমার 2বারেই শেষ হয়ে গেছে, বিকজ গার্ডেনও বড় হয়েছে, আপনার অনেকগুলো পটও বাড়ছে, দেখতেই পাচ্ছেন একদম রাউন্ড দিয়ে পুরো ঘুরে এবং এই কোনাও চলে আসছে। সো আই থিঙ্ক সেই জন্যই হয়তো খাবার মানে 1 চামচ করে দিলেও দেখা যায় মুখ যত বেশি বাড়ে অত বেশি তো আর খাবার বাড়ে না, তাই না? আর আজকাল এত দাম বেড়ে গেছে সব জিনিসের, আপনার কি বলবো, মিটের যে কিলো যে হারে বাড়ছে, এবং ইন্টারেস্ট রেট হাই হওয়াটা সবার মুরগির তো বেড়ে গেছে। সো মানে ইংল্যান্ডে থাকা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, ভেরি এক্সপেন্সিভ। কিছু কিছু মানুষ আপনার সেদিন আমি যে কথাগুলো বললাম কাউন্সিল হাউসের কথা, আপনার অনেক মানুষ আছে যারা রেন্টও পায় না, মানে তারা যে ইনকাম করে সেটা দিয়ে আপনার এদেশে তো আপনার স্টেট এজেন্ট যাদের, তাদের মাধ্যমে রেন্ট নিতে হয়। ওনাদের কাছে গেলে আপনি পার্সোনালি যদি কারো কাছ থেকে নেন দ্যাটস ডিফারেন্ট, কিন্তু আপনি যদি আপনি এনাফ আর্ন না দেখাতে পারেন আপনাকে তো রেন্টও দিবে না। সো ইটস নট ইজি টু লিভ ইন দিস কান্ট্রি। সো যারা কাউন্সিলে থাকে, এটা আল্লাহর একটা অশেষ রহমত যে এদেশে সুন্দর একটা নিয়ম করেছে, মানুষকে সুযোগ করে দিয়েছে যেন তারা কম পয়সায় কমভাবে হলেও একটা সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে। এবং তারা কিন্তু আমাদের কাছ থেকে যে ট্যাক্সগুলো নেয় সেখান থেকে একটা মানে ওই ট্যাক্সটাকেই তারা ডিস্ট্রিবিউট করে হসপিটাল, আপনার কাউন্সিল, আদার্স অল কাউন্সিল ট্যাক্স তো আবার আলাদা, আপনার হসপিটাল, মানে অন্যান্য যেসব শিক্ষা খাতে এবং মানুষের বসবাস করার জন্য যে সুযোগটা করে দেওয়া হয় সেটা এদেশে আলহামদুলিল্লাহ ভেরি নাইসলি দিয়ে দেয়। এটার জন্য আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কাউকে ছোট করা যাবে না, অন্যকে ছোটো করার চেষ্টাও করেন না, কারণ এতে আপনিই ছোট হয়ে যাবেন, আপনার লেভেলটাই দেখা যাবে, আর অন্যের কিছু আসে যাবে না। বিকজ এই দেশে সবাই কষ্ট করে থাকে, যার যার জায়গা থেকে সবাই কষ্ট করে। এই দেশে আপনি চুরি চামারি করে ছ্যাঁচড়ামি করে খুব বেশি দিন বাঁচতে পারবেন না, সেগুলোর কথা আলাদা। যারা অনেক বড় লেভেলে আছে তাদের কথা অনেক আলাদা, অনেক কথা দেখেন আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছে। সো সবই আল্লাহর হাতে, সবসময় বিশ্বাস রেখেছি আল্লাহর কাছে। খুব টেনশন করেছিলাম, বাট আলহামদুলিল্লাহ প্রচুর খাবার দেওয়াতে খুব তাড়াতাড়ি মানে অ্যাডজাস্টমেন্টটা এবং ফ্যাটনেসটা চলে আসছে, যেটা নিয়ে খুবই টেনশন করতেছিলাম। ভেবেছিলাম যে এই মাচায় হয়তো আমি পাবোই কিনা, গাছ বাঁচবেই কিনা সন্দেহ। ওই মাচারগুলো ডেফিনেটলি ভালোই ছিল, অত বেশি খারাপ ছিল না, বাট এই মাচারগুলো খুবই খারাপ ছিল। বাট আলহামদুলিল্লাহ দে লুক নাইস। দিস ওয়ান তো আমি একদম লাগানোর ইচ্ছেই ছিল না, এই দুইটা, অথচ সবচেয়ে ফ্যাট দিস ওয়ান আলহামদুলিল্লাহ। সো পাতাগুলো কীরকম আফসোস করছিলাম যে আমার পাতাগুলো এত ছোটো কেন, সবার পাতা দেখি অনেক বড় বড়, আমার পাতা এরকম কেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বললে দিয়েই দেয়। অ্যান্ড এইগুলো বাড়ছে আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই আমার হাতে লাগার সাথে সাথেই আপনার যদি আমি না ধুয়ে ফেলি, কিছুক্ষণ থাকলেই অলরেডি আমাকে খোঁচাচ্ছে আর কি। ভেরি হার্ড টু কাম। সামারে একটু বসে যে চা খাবো, চাও নসিবে জুটবে না, বিকজ চা খেতে পারি না আমি। চায়ে আমার যে ক্যাফিনটা থাকে হালকা, ওটা আমাকে অনেক বেশি বদার করে, আমার হার্টবিট হাই করে দেয়। কফি তো মনে করেন খেতেই পারবো না। সো এইগুলো অবস্থা আলহামদুলিল্লাহ। এখানেও আমি অনেক কুমড়া টুমড়া বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো করে দিচ্ছি না, পলিনেশন করে দিচ্ছি, তারা ঝরে যাচ্ছে, কিছু মোস্ট অফলি ঝরে যাচ্ছে। এখানে অনেক কুমড়া আসছে, তো আমি আজকে সকালে বোধহয় 2টা খুব সুন্দর করে ফুটলো দেখে আমি হয়তো 2টা পলিনেশন করে দিচ্ছি, বিকজ পাতাগুলো এনাফ বিগ হয়েছে।
এগুলো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো। তা আমি ভাবলাম যে দেখি যদি বাঁচার হয় বাঁচবে, দেখা যাক। আলহামদুলিল্লাহ গাছটা ঘুরে দিচ্ছি, এগুলো একটু ছাটাই বাছাই করে দিব। আই থিঙ্ক নেক্সট মান্থ করে দিব ছাটাই বাছাই। আলহামদুলিল্লাহ। এই তো এবছর একবারও বারবিকিউ করিনি, মানে এত শরীর খারাপ আর কি। কোনো মতে বাচ্চাদের ঠিকমতো যেন খাওয়াইতে পারি, পড়াইতে পারি, এই চেষ্টায় আসি আর কি। মানে এইগুলো যেন দিনটা পার হয়ে যায় আলহামদুলিল্লাহ ঠিকভাবে। আমার আসে যায় লাইফে আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ সুযোগ সুবিধা দিবে। নট ব্যাড, দেখতেই পাচ্ছেন মাচাগুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ সবার জীবনে অনেক অনেক হ্যাপিনেস নিয়ে আসুক। এবছর নতুন একটা বছর আরম্ভ হয়েছে, আমাদের জীবনেও অনেক হ্যাপিনেস নিয়ে আসুক, একটু সহজ করে দেখ সব কিছু। মানে লাইফটা ডে বাই ডে মনে হচ্ছে অনেক 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 হার্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট উইল বি। আর বাচ্চাদেরকে নিয়ে এত বেশি টেনশন করি কারণ এখন তো কম্পিটিশনটা অনেক বেশি। আমাদের হাজব্যান্ডরা যত সহজে একটা কাজ পেয়েছে বা যত সহজে একটা জবের ব্যবস্থা করতে পারছে, তখন তো এখন তো মানে আপনি বিশ্বাস করবেন না, মানুষের এত কম্পিটিশন হয়ে গেছে, সবাই এরকমভাবে পড়াশোনা করতেছে। তখন মনে হয় যে বাচ্চারা যদি ঠিকমতো না পড়তে পারে, না ঠিকমতো জায়গায় যদি না যেয়ে পৌঁছাতে পারে, তাহলে আসলে আপনি বাবা হিসেবে সে যে লাক্সারিটা দিছে তাদের সন্তানদেরকে, এই লাক্সারিটা আবার তাকে ধরে রাখতে হবে তো, তাই না? ইটস নট ইজি। আমাদের এই এরিয়াতে অনেকের বাচ্চা কাচ্চা আছে যারা রেন্টে থাকে, মানে বাবা মা এত ভালো জায়গায় থাকা সত্ত্বেও সন্তানরা সেই জায়গায় যায়, বিকজ তারা ওভাবে চিন্তাও করে না বাচ্চাদেরকে পড়াশোনার ব্যাপারে। আর বিশেষ করে এই দেশের মানুষ তো আরও বেশি অন্যরকম একটু উদাসীন আর কি। আর আজকাল তারা আমাদের উপরে বেশি অ্যাংরি হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চারা কেন ভালো করতেছে। বিশেষ করে মানে বাইরে থেকে আসা মানুষগুলো সবাই কিন্তু খুব সিরিয়াস বাচ্চাদের ব্যাপারে। বিশেষ করে আপনি বিশেষ করতে পারেন ইন্ডিয়ানরা তো অনেক সিরিয়াস। তো ওদেরকে দেখা দেখি আস্তে আস্তে সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট বাইরে থেকে আসা মানুষগুলোই বেশি সিরিয়াস, ওরা কিন্তু বেশি না। বাট আজকাল হয়তো আজকাল দেখলাম যে ওরাও একটু মানে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হচ্ছে, উইচ ইজ রাইট। এভরিবডি শুড হ্যাভ দ্য এনাফ নলেজ অ্যান্ড তারপরে কম্পিটিশন করুক। কারণ কম্পিটিশনে যাওয়ার জন্য আপনার সবাইকে সমান সমান দাঁড়াইতে হবে, তারপরে কম্পিটিশন করুক ইনশাল্লাহ। আর যেখানেই থাকুক না কেন, শিক্ষিত হলে শিক্ষাটা আপনার অন্যরকমভাবে নিয়ে আসবে। যেমন ধরেন আপনার ওই ইন্ডিয়া থেকে আসা যারা ওই যে বিল্ডিংয়ের কাজগুলো করে, মানে খুবই ট্যারেবল আর কি। মানে আপনাকে মানে পেইন দিবে একটা আর কি। আপনি কাজও করাবেন, টাকা পয়সা খরচা করবেন, আর পেইনও নিলেন আর কি। আর এদেশে ভালো কিছু আছে, ভালো যারা শিক্ষিত। এই যে আমাদের বাসার এই যেখানে যে বুড়িটা মারা গেছে, পরে যে বিল্ডিংটা করলো, মাশাআল্লাহ আপনি বিশ্বাস করবেন না, খুবই অল্প দিনের মধ্যে কীভাবে যে করে উঠায় ফেললো। মানে আমার দেখা এতে যতগুলো কাজ হয়েছে সবচেয়ে কুইকেস্ট হয়েছে আর কি। মানে খুবই ভালো লাগছে। পেইন দিয়ে দেয় আর কি, মানে অসুস্থ হয়ে যাবেন আপনি, এরকম অসুস্থ। আলহামদুলিল্লাহ দেখেন, দূর থেকে দেখেন ভালো লাগে আর কি। আমি এতটুকু বলবো, আর কিছুই না। বিকজ এই সাইডে তো কখনো এরকম ছিল না। একদম নাইসলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকমভাবে রাখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আমি জানি না কতদিন, বিকজ শরীরের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে, মানে বসলে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। বাট তারপর আল্লাহ যদি শক্তি দেয়, যতক্ষণ শক্তি থাকবে, বিকজ আমি যদি বসে পড়ি দেন কী হবে, আর দাঁড়াতে পারবো না। সো আমি কী করি, সবসময় রানিং থাকি, করতেই থাকি কাজ। বিকজ অ্যাজ সুন আমি কাজ না করতে পারলে ওইটা আমার বেশি পেইন মনে হয়, যে আমি ও মাই গড আমি নট গোনা লিভ এনি মোর মাইবি। হ্যাঁ, সো এই জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি অ্যান্ড নিজেকে ব্যস্ত রাখি, যাতে ওই অসুস্থ থাকা বা কোনো কিছুর অভাব বোধ করার সেই সুযোগটা না থাকে। বাচ্চাদেরকেও সেই শিক্ষাটা দেই। সো আমি কেন বলছি আমি ওইখানটাতে আপনার কোনো সিম দেখি না সেই পরিমাণ, বিকজ আমি এখানে দেখি, এখানে দেখা যাচ্ছে সিম, ক্যান সি দ্যাট। হ্যাঁ, সো ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে যে হারে ফুল দেখছি আমি, সেভাবে ফুল সরি হেভি হয়ে যাচ্ছে বয়েসটা, বাট স্টিল মুখ কিন্তু ঢাকা। এই যে আলহামদুলিল্লাহ আমরা কত কষ্ট করতে, মানে বললাম না প্রতি বছর শিখি আলহামদুলিল্লাহ, প্রতি বছর নতুন নতুন করি। আর আমরা অনেকে কী করি, অনেক বেশি পাতা ছাঁটাই করে ফেলি। ভুলে যাবেন না, পানি সূর্যের মাধ্যমে পাতাই কিন্তু খাবার তৈরি করে। সো আপনি কিন্তু পাতাই কিন্তু সালেকশনের মাধ্যমে গাছের জন্য খাবার তৈরি করে। আমরা যদি পাতাকে খুব বেশি ছাঁটাই করে দিই, পাতা অতিরিক্ত হয়ে গেলে ছাঁটাই করতে হবে, বাট এরকম যেন না হয় যে একদম ন্যাড়া হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আবার খাবার তৈরি করতে ওদের জন্য ঝামেলা হয়ে যাবে। সো পাতা আমি অনেক ছাঁটাই করে দিয়েছি, মানে যখন দেখি খুব বেশি পাতা বড় হয়ে গেছে সেগুলো ছাঁটাই করে দিই, আবার ছোটোগুলো রেখে দিই, আবার কয়দিন পরে আবার পাতা ছাঁটাই করে দিই। ছাঁটাই তো করতেই থাকি সবসময় আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই থাকেন আলহামদুলিল্লাহ। দেখেন কথা কম বললেও হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ
বিকজ যখন আপনি একটা মনের ভাব প্রকাশ করতে চাইবেন ফুললেই তো প্রকাশ হইতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ এটাও বোধহয় করে দিছে, এটাও হয়ে গেছে বোধহয়, দেখাই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। এদের মধ্যে থেকেই 2টা রেখে দিব শিলের জন্য, যেগুলো একদম আসছে ভালোই কাছাকাছি। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এই যে এখানে আমি একটু আপনাদেরকে দেখাতে পারবো না, যেখানে সিম ঝুলতেছে। হ্যাঁ, অলরেডি পিঁপড়ার আক্রমণ দেখা গেছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখা যাচ্ছে 2টা 3টা, ওই দেখেন পিঁপড়ার আক্রমণ শুরু হয়ে গেছে। গত বছরও এখানে অনেক পিঁপড়া আসছিল। অনেক একবার পিঁপড়ার আক্রমণ করলে না গাছ থেকে চুষে খেয়ে নেয়। এইটু আলহামদুলিল্লাহ। ওইটা ওই বাসাটার কথা বলছি, দেখতে পাচ্ছেন, মানে খুব সুন্দর করে, খুব তাড়াতাড়ি করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।